হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমে রিভিউ ক্লাসেস। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, গত ভিডিওতে আমি তোমাদের শেষ করেছিলাম চ্যাপ্টার নাম্বার 2, গ্যাসের আচরণ। এই ভিডিওতে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারটা হলো রাসায়নিক গণনা। ঠিক আছে, চলো দেখা যাক, শুরু করা যাক। আর এই চ্যাপ্টারে মেনলি থাকে আমাদের ক্যালকুলেশনে থাকে বেস্ট চ্যাপ্টার এটা। ঠিক আছে, এখানে সেরকম ভাবে ডেফিনেশন কিছু সেরকম কিছু থাকে না, তাও দেখে নাও খানিক তোমাদের বোঝার জন্য চ্যাপ্টারটা। দেখো, প্রথম কি আমরা জানবো যে বিক্রিয়ক কাদেরকে বলে। দেখো, বিক্রিয়ক হচ্ছে যেসব পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেই সমস্ত পদার্থগুলিকে বিক্রিয়ক বলে। যারাই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদেরকে বিক্রিয়ক বলবে। ঠিক আছে, তারপরে দেখো বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ কাদেরকে বলবো? বিক্রিয়া করার ফলে বিক্রিয়কগুলি যখন একে অপরের সাথে বিক্রিয়া করছে তার ফলে যে বিক্রিয়াজাত পদার্থ নতুন ধর্ম বিশিষ্ট তৈরি হলো সেটাই হলো বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, বিক্রিয়া করার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ তৈরি হচ্ছে সেটাই হলো আমাদের বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তারপর দেখো আমাদের ল্যাভেশিয়ারের ভর সংরক্ষণ সূত্রটা কি সেটা দেখো। ল্যাভেশিয়ার একজন বিজ্ঞানী, তিনি একটা ভর সংরক্ষণ সূত্রটা দিয়েছে। সেই ভর সংরক্ষণ সূত্রটা কি সেটা দেখা যাচ্ছে, যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের মোট ভরের সঙ্গে বিক্রিয়া পদার্থের মোট ভর সমান হয়। যেমন ধর একটা বিক্রিয়া, যে কার্বন পরমাণুর সাথে অক্সিজেন অণু বিক্রিয়া করছে। ঠিক আছে, এর ফলে তৈরি হলো CO2। ঠিক আছে, তো কার্বন এবং অক্সিজেনের ভরের সমষ্টি CO2 ভরের সমান হবে। ঠিক আছে, তারপরে দেখো আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ তত্ত্ব অনুযায়ী ভর ও শক্তি পরস্পর রূপান্তরযোগ্য। ঠিক আছে, মানে তত্ত্বটা কি, E=mc²। ঠিক আছে, ই হলো শক্তি, এম হচ্ছে ভর, আর সি হলো শূন্য মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এবার শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপর দেখো এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তে এসটিপি তে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। ঠিক আছে, এটা আমাদের মানে ক্যালকুলেশন করার সময় কাজে লাগবে। ঠিক আছে, তারপর দেখো গ্যাসের প্রমাণ ঘনত্ব কাকে বলছে। হ্যাঁ, এইচটিপি তে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরকে ওই গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে। ঠিক আছে, এরপর দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব কাকে বলে। একই চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ, সেই সংখ্যাকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। ঠিক আছে, তারপর দেখো বাষ্প ঘনত্ব দুটি ভরের অনুপাত হয়। দুটি ভর কি কি? একটা হচ্ছে যে কোনো গ্যাসের ভর, আর একটা হচ্ছে সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। এই দুটোর অনুপাত হওয়ায় এর কোনো একক নেই। ঠিক আছে, আর একটা কি হচ্ছে উষ্ণতা ও চাপের পরিবর্তন, এর মানের কোনো পরিবর্তন হয় না। উষ্ণতা ও চাপের পরিবর্তনে এর কোনো মানের পরিবর্তন হয় না। ঠিক আছে, এবার দেখো তোমার যে কোনো এখানে প্রচুর অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো সলিউশন করার জন্য আমাদের মেন এই দুটো সমীকরণ প্রচুর প্রয়োজন পড়ে। সেই সমীকরণ দুটো কি দেখো, গ্যাসের আণবিক ভর = 2 × বাষ্প ঘনত্ব। তাহলে এখানে যদি তোমার গ্যাসের আণবিক ভর দেওয়া থাকে তাহলে তুমি বাষ্প ঘনত্ব বার করতে পারবে, আর যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে সেখান থেকে তুমি গ্যাসের আণবিক ভর বার করতে পারবে। ঠিক আছে, তারপর নেক্সটটা দেখো কি বলছে, নেক্সট ইকুয়েশনটা, গ্যাসের প্রমাণ ঘনত্ব সমান হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব ইন্টু 0.089 গ্রাম। তাহলে এখানে তোমার গ্যাসের বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে তুমি গ্যাসের প্রমাণ ঘনত্ব বার করতে পারবে, বা গ্যাসের প্রমাণ ঘনত্ব দেওয়া থাকলে গ্যাসের বাষ্প ঘনত্ব বার করতে পারবে। ঠিক আছে, তারপর দেখো কতগুলো গাণিতিক সমস্যা, দেখো তার সমাধান। দেখো একটা প্রথম কোশ্চেনটা দেখো কি হচ্ছে, 24 গ্রাম O2 প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে। দেখো, এটা করার জন্য প্রথমে আমাদেরকে বিক্রিয়াটা জানতে হবে। ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইডের যে বিক্রিয়া সেটা জানতে হবে। দেখো 2KClO3 এটা ভেঙে গিয়ে 2KCl প্লাস O2 3O2 তৈরি করবে। ঠিক আছে, এবার দেখো এই 2KClO3 এর পারমাণবিক ভর কত হবে সেটা আমরা ক্যালকুলেশন করব। দেখো কে এর পারমাণবিক ভর হচ্ছে 39, আর Cl এর পারমাণবিক ভর হচ্ছে 35.5, আর O3 আছে, তার মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, আর 3 আছে, তার জন্য মাল্টিপ্লাই 3 করতে হবে। ঠিক আছে, এর টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 245 গ্রাম। ঠিক আছে, এরপর দেখো আমাদের 2KClটা লাগবে না, আমাদের বলেছে কত কোশ্চেনে বলেছে আমাদের O2 বার করতে বলেছে, O2 প্রস্তুত করতে বলেছে। তাহলে আমরা O2 বার করব কি পারমাণবিক ভর বার করব। দেখো একই রকম
এখানে O2 আছে মানে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 2 × 16, 3 O2 আছে মানে তার সাথে আবার 3 গুণ মাল্টিপ্লাই করতে হবে। টোটাল মাল্টিপ্লিকেশন করলে, সমাধান করলে আমাদের পাচ্ছে 96 গ্রাম। এরপর আমাদেরকে লিখতে হবে এইভাবে যে 96 গ্রাম O2 প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হয় 245 গ্রাম। ঠিক আছে, তাহলে তাহলে বলছে এখানে কোশ্চেনে বলছে 24 গ্রাম O2 জানতে হয়েছে, তাহলে 24 গ্রাম O2 প্রস্তুত করতে কত কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হবে? তাহলে কি লিখবো আমরা? 24 গ্রাম O2 প্রস্তুত করতে পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন পড়ে কি করবো 235/24/96। এবার এটাকে যদি আমি কাটাকাটি করি, ক্যালকুলেশন সমাধান বার করি, তাহলে আমাদের হচ্ছে 61.25 গ্রাম। ঠিক আছে, তাহলে এটা সমাধান হয়ে গেল। তাহলে তাহলে বোঝা গেল তাহলে 24 গ্রাম O2 প্রস্তুত করতে কত কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে 61.25 গ্রাম। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনটা বলছে কি কোন গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটির আণবিক ভর কত হবে? দেখো আমরা আগে জেনেছিলাম যে M = 2D, তাহলে M হচ্ছে এখানে মাস ভর আর D হচ্ছে ঘনত্ব। ঠিক আছে, তার মানে এখানে কি দিয়ে দিয়েছে আমাদের আমাদের দেশে বাষ্প ঘনত্ব দিয়ে দিয়েছে 14। তাহলে আমরা তাহলে কি হবে মাস কত হবে আর ভর কত হবে? M = 2 × 14, তাহলে 28 হচ্ছে আমাদের। তারপর দেখো পরের অঙ্কটা কি বলছে, পর্যাপ্ত পরিমাণ চুনের সঙ্গে 5.35 গ্রাম NH4Cl এর বিক্রিয়ায় কি পরিমাণ অ্যামোনিয়া উৎপন্ন হবে? আরে এই পরিমাণ অ্যামোনিয়াতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। একটা অঙ্কতে মানে দুটো কোশ্চেন আছে। ঠিক আছে, দুটো কোশ্চেন আছে দেখো। তাহলে প্রথমে আমরা কি করবো বিক্রিয়াটা দেখে নিই। বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা হচ্ছে 2NH4Cl এর সাথে চুন CaO, ঠিক আছে, CaO এর বিক্রিয়া করলে CaCl2 2NH3 প্লাস H2O উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এবার দেখো 2NH4Cl এর আণবিক ভর কত হচ্ছে? দেখো N এর ভর হচ্ছে 14 আর হাইড্রোজেনের ভর 1, তার সাথে কতগুলো হাইড্রোজেন হচ্ছে? 4টে হাইড্রোজেন H4, তাহলে 4 আর Cl হলো 35.5। ঠিক আছে, এটার সাথে টোটালটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কি এখানে 2 আছে, 2NH4Cl আছে, তার জন্য আবার তাকে যেটা পেলাম সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। টোটাল ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 107 গ্রাম। ঠিক আছে, আর দেখো 2NH3 এটার আণবিক ভর কি হচ্ছে? দেখো যে কত আছে, দুটো আছে মানে 2 মাল্টিপ্লাই আর N এর আণবিক ভর হলো 14 আর হাইড্রোজেনে 1 আর কতগুলো আছে? 3টে আছে, তাহলে তার জন্য 3। তাহলে এটা ক্যালকুলেশন করলে সমাধান পাবো আমরা 34 গ্রাম। ঠিক আছে, দেখো তাহলে কি বলছে 107 গ্রাম NH4Cl থেকে উৎপন্ন হয় 34 গ্রাম NH3। ঠিক আছে, তাহলে 5.35 গ্রাম NH4Cl থেকে উৎপন্ন হবে কত? 34 × 5.35/107। এটা ক্যালকুলেশন করি যদি আমি, তাহলে পাবো 1.70 গ্রাম NH3। ঠিক আছে, এবার দেখো আবার 1 মোল NH3 সমান কি হচ্ছে 14 + 3, N ফর 14, N এর আণবিক ভর হচ্ছে 14 আর H হলো 3টে H আছে তার মানে 3, তাহলে কত হচ্ছে 17 গ্রাম। সুতরাং 17 গ্রাম NH3 তে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23। ঠিক আছে, তাহলে অতএব 0.1 গ্রাম NH3 তে অণুর সংখ্যা হবে কত? 6.022 × 10⁻23 ইন্টু 1.70/17। এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 6.022 × 10⁻22। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। এবং ওই NH3 তে H পরমাণুর সংখ্যা কত হবে? 3 × 6.022 × 10⁻22 ইকুয়াল টু কি হচ্ছে 1.8066 × 10⁻23 হচ্ছে। এটা আমরা পাচ্ছি ক্যালকুলেশন করে। ঠিক আছে, তাহলে কোনো NH3 তে 3টে হাইড্রোজেন পরমাণু থাকে, তার জন্য কি হচ্ছে আমাদের 3 দিয়ে এটা গুণ করতে হলো। ঠিক আছে, তারপরে পরের অঙ্কটা দেখো কি আছে। পরের অঙ্কটা বলছে কি 5 গ্রাম পাথরের তাপ বিয়োজনে উৎপন্ন চুন ও CO2 এর পরিমাণ নির্ণয় করা। ঠিক আছে, মানে 5 গ্রাম পাথরের তাপ বিয়োজনের ফলে চুন আর যে পরিমাণ চুন আর CO2 উৎপন্ন হচ্ছে তার পরিমাণ নির্ণয় করতে বলছে। দেখো তাহলে আমাদের প্রথমে চলে আসছে রিয়াকশনটা, বিক্রিয়াটা চলে আসছে। দেখো চুনাপাথর CaCO3 এটা তাপ বিয়োজনের ফলে কি তৈরি হচ্ছে? CaO + CO2। ঠিক আছে, এবার দেখো CaCO3 আণবিক ভরটা কি হচ্ছে সেটা দেখো। দেখো C এর আণবিক ভর হলো 40
আর মানে আর শুধু সি এর 12, আর ওর আণবিক ভর 16, আর কতগুলো আছে, 3টে আছে, তাহলে 3 × 16, টোটাল ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 100 গ্রাম। ঠিক আছে, তারপর দেখো সি এর আণবিক ভর হচ্ছে কত 14, ওর আণবিক ভর কত হচ্ছে 16, যোগ করলে হচ্ছে 56 গ্রাম। আর সিও টু সি এর আণবিক ভর হচ্ছে 12, ওর আণবিক ভর 16, কতগুলো আছে, দুটো আছে, 16 × 2, দে টোটাল সাম করলে হচ্ছে আমাদের 44 গ্রাম। ঠিক আছে, এবার দেখো বলছে 100 গ্রাম, দেখো 100 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যাচ্ছে কত গ্রাম, 56 গ্রাম চুন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, দেখো এই 56 গ্রাম চুন পাওয়া যাচ্ছে। এবার দেখো 5 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যাচ্ছে কত, 56 × 5/100, এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2.8 গ্রাম চুন। তাহলে আমরা কি দেখলাম, তাহলে এখান থেকে আমরা 100 গ্রাম চুনাপাথর, আমরা 5 গ্রাম চুনাপাথর থেকে আমরা পাচ্ছি 2.8 গ্রাম চুন। ঠিক আছে, এবার দেখো আবার এবার চুনটা তো বেরিয়ে গেল, এবার আমাদের বার করতে CO2টা বার করতে হবে। CO2 দেখো 100 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যায় 44 গ্রাম CO2, এই যে 44 গ্রাম দেখো হচ্ছে। এবার দেখো 5 গ্রাম চুনাপাথর থেকে পাওয়া যাবে কত, 44 × 5/100 ইকুয়াল টু কত হচ্ছে, আমাদের ক্যালকুলেশন করলে হচ্ছে 2.2 গ্রাম CO2। ঠিক আছে, এটা হয়ে গেল সলিউশন। দেখো পরের কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন কি বলছে দেখো, খোলা বায়ুতে 250 গ্রাম CaCO3 কে তীব্রভাবে উত্তপ্ত করলে কি পরিমাণ ওজন হ্রাস ঘটবে। ঠিক আছে, বোঝা গেছে। দেখো এবার এটার জন্য আমাদের কি চলে আসে, প্রথমে আগে চলে আসে আমাদের বিক্রিয়াটা কি হচ্ছে, CaCO3, এটা বিয়োজন হলে কি হবে, CaO প্লাস ও CO2 গ্যাস হিসেবে হচ্ছে, মানে এখানে কি হচ্ছে, কঠিন পদার্থ থেকে গ্যাসীয় পদার্থে রূপান্তর হচ্ছে, তার মানে কি হবে, তা অবভিয়াসলি ওজন কমবে। ঠিক আছে, এবার দেখো CaCO3 এর আণবিক ভর কত হচ্ছে, সি এর আণবিক ভর 40, আর সি এর আণবিক ভর হলো 12, আর O3 মানে হচ্ছে 16 × 3 হচ্ছে 48। ঠিক আছে, টোটাল সাম করলে কত হচ্ছে, আমরা পাচ্ছি 100 পাচ্ছি। দেখো এবার CO2 সি এর আণবিক ভর কত হচ্ছে 12, আর O2 এর আণবিক ভর হচ্ছে 16 × 2 মানে হচ্ছে 32, টোটাল সাম করলে হচ্ছে 44। তাহলে এই 44 গ্রাম কমে যাচ্ছে, যেহেতু এটা গ্যাস, তার জন্য উদ্বায়ী পদার্থ কমে যাচ্ছে, হ্রাস করছে ওজন। দেখো এবার কি হচ্ছে, 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে ওজন হ্রাস হচ্ছে কত, 44 গ্রাম। 44 গ্রাম CO2 আছে, তার জন্য এই 44 গ্রাম হ্রাস হচ্ছে। দেখো এবার 250 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে ওজন হ্রাস হয় কত, 44 × 250/100, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কত, 110 গ্রাম। তাহলে কত হচ্ছে, 110 গ্রাম ওজন হ্রাস পাচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমরা আমি যতদূর অঙ্কগুলো করালাম সবই বুঝতে পেরেছো। ঠিক আছে, আর এই ধরনের অঙ্কগুলো আরো কয়েকটা বই দেখে বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, আর যদি কোনো রকম তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।